বাংলাদেশে নজিরবিহীন সংঘর্ষ বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ভেতর। বর্তমান খতিব ওয়ালিউর রহমান ও সাবেক খতিব রুহুল আমিন ফরিদপুরীর অনুসারীদের মধ্যে হয় এই সংঘর্ষ। এতে আহত হয় প্রায় 50 জন মুসল্লি। দুপুর 12টার দিকে খতিব ওয়ালিউর রহমানের খুতবা দেওয়ার সময় হঠাৎ মাওলানা মুফতি রুহুল আমিন তার দলবল নিয়ে মসজিদে প্রবেশ করেন এবং খতিব ওয়ালিউর রহমানের মাইক্রোফোন ছিনিয়ে নেন। এতে মেম্বরের পাশে থাকা মুসল্লি ও খাদেমদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সংঘর্ষ এবং ভাঙচুর হয়। সাধারণ মুসল্লিরা ভয়ে দিক বিদিক ছোটাছুটি করতে থাকে এবং মসজিদ থেকে বের হয়ে যায়। দুই খতিবের অনুসারীগণ হাতাহাতি, স্যান্ডেল জুতা ছুঁড়ে মারা, এমনকি জুতা রাখার প্লাস্টিকের বাক্স ছুঁড়ে মারে। মসজিদের ভেতর এই নজিরবিহীন তাণ্ডবে মসজিদের কাঁচের দরজা এবং আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় সাবেক খতিব রুহুল আমিন তার দলবল নিয়ে পালিয়ে যায়। পুলিশ দুজনকে আটক করেছে। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর রুহুল আমিন খতিব পদ হারান। আওয়ামীপন্থী খতিব রুহুল আমিনের অনুসারীরা এখনো বায়তুল মুকাররমে বহাল আছেন। তারাই এই সংঘর্ষের নেতৃত্ব দেন বলে মনে করছে অনেকে। বাংলাদেশে মসজিদে এ ধরনের সংঘর্ষ, বিশেষ করে জাতীয় মসজিদের মতো একটি স্পর্শকাতর মসজিদে এই প্রথম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনো ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সহজেই দেখতে পারেন। ধন্যবাদ।